প্রিয় ভাই এবং বোনেরা আমার, আজকের ভিডিওটি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে। আমরা সম্প্রতি চট্টগ্রামে একজন মুসলিম আইনজীবীর নির্মম হত্যাকাণ্ড দেখেছি, যা আমাদের জন্য একটি গভীর শোকের বিষয়। বর্তমান সময়ে উপমহাদেশে এমন কিছু ঘটনা ঘটছে যা আমাদের মনে করিয়ে দেয় পবিত্র হাদিসে বর্ণিত গাজওয়াতুল হিন্দের ভবিষ্যৎবাণী। চট্টগ্রামে আমাদের ভাই সাইফুল ইসলাম আলিফের হত্যাকাণ্ড এবং ইসকনের আগ্রাসন এ বিষয়ে আমাদের আরও গভীরভাবে ভাবতে বাধ্য করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে গাজওয়াতুল হিন্দের ব্যাপারে সতর্ক করে গিয়েছেন। এটি এমন একটি যুদ্ধ যা হিন্দুস্থানে সংগঠিত হবে এবং তাতে মুসলিমরা বিজয় অর্জন করবে। কিন্তু এ বিজয় এত সহজে আসবে না। হাদিসে বলা হয়েছে, আমার উম্মতের একদল হিন্দুস্থানে যুদ্ধ করবে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বিজয় দান করবেন। চট্টগ্রামে সাইফুল ইসলাম আলিফ ভাইয়ের হত্যাকাণ্ড, ইসকনের পরিকল্পিত ষড়যন্ত্র এবং বাংলাদেশে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর প্রচেষ্টা, এসব কি কেবল বিচ্ছিন্ন ঘটনা, নাকি এগুলো সেই ভবিষ্যৎবাণীর সূচনা? এটি আমাদেরকে সময় বলে দিবে। ইসকন হিন্দুত্ববাদী আদর্শকে ব্যবহার করে বাংলাদেশের মতো একটি শান্তিপূর্ণ মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে উত্তেজনা সৃষ্টি করার চেষ্টা করছে। তাদের এই ষড়যন্ত্র কেবল একটি ধর্মীয় সংঘাত নয়, বরং এটি আমাদের ঐক্য এবং আত্মপরিচয়ের উপর সরাসরি আঘাত। উপমহাদেশে মুসলিম বিরোধী কার্যক্রম বেড়েই চলছে। ভারতে মুসলমানদের উপর দমন নীতি, মসজিদ ধ্বংসের ষড়যন্ত্র এবং বাংলাদেশে ধর্মীয় উত্তেজনা তৈরি, এসবই গাজওয়াতুল হিন্দের আগমনের একটি ইঙ্গিত হতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গাজওয়াতুল হিন্দে মুসলিমরা বিজয় হবে, তবে এর জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে। গাজওয়াতুল হিন্দে সফল হওয়ার জন্য মুসলিম উম্মাহর ঐক্য অপরিহার্য। পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। তোমরা আল্লাহর রজ্জুকে দৃঢ়ভাবে ধারণ করো এবং পরস্পর বিচ্ছিন্ন হয়ো না। বর্তমান সময়ে আমাদের কিছু করণীয় রয়েছে। ১. ইসলামের জ্ঞান বৃদ্ধি। আমরা যেন ইসলামের প্রকৃত শিক্ষা গ্রহণ করি এবং আমাদের সন্তানদেরকে সঠিকভাবে ইসলামী শিক্ষা দেই। ২. ঐক্যবদ্ধ হওয়া। মুসলমানদের মাঝে বিভাজন দূর করতে হবে। ৩. সচেতনতা বৃদ্ধি। ইসকনের মতো ষড়যন্ত্রকারীদের উদ্দেশ্য ফাঁস করতে হবে। ৪. শান্তিপূর্ণ প্রতিবাদ। আইনসম্মত উপায়ে তাদের কার্যক্রমের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। ৫. আখলাক উন্নত করা। মুসলমানদের আচরণ এমন হতে হবে যাতে অমুসলিমরাও ইসলামের প্রতি আকৃষ্ট হয়। এর পাশাপাশি আমরা ইসকনের মতো সংগঠনগুলোকে স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই বাংলাদেশের মুসলিমরা কখনো তাদের ষড়যন্ত্র সফল হতে দেবে না। আমরা শান্তিপূর্ণ, তবে ইসলামের মর্যাদা রক্ষার জন্য আমরা আমাদের জীবন দিয়ে দিতে প্রস্তুত। আপনারা যদি ধর্মীয় সহনশীলতার সীমা লঙ্ঘন করেন, তাহলে আমরা একতাবদ্ধভাবে আপনাদের কার্যক্রম প্রতিরোধ করব। প্রিয় ভাই এবং বোনেরা আমার, গাজওয়াতুল হিন্দের সময় যে বিজয়ের কথা বলা হয়েছে, আমরা বিশ্বাস করি এটি শুধুমাত্র যুদ্ধের মাধ্যমে নয়, বরং ইসলামের সৌন্দর্য এবং ঐক্যের মাধ্যমে অর্জিত হবে। চট্টগ্রামে আমাদের ভাই সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ড আমাদের সবাইকে কাঁদিয়েছে। তিনি কেবল একজন আইনজীবী ছিলেন না, বরং তিনি ন্যায় বিচারের প্রতীক ছিলেন। একজন মুসলিম হিসেবে তিনি আল্লাহর বিধান অনুযায়ী জীবনের সৎ পথে চলার চেষ্টা করতেন এবং সমাজে শান্তি প্রতিষ্ঠা করার কাজ করতেন। ইসলাম আমাদের শেখায়, একটি মানুষের জীবন হত্যা করা মানে সমগ্র মানব জাতিকে হত্যা করার সমতুল্য। পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যে ব্যক্তি অন্যায়ভাবে কোনো প্রাণ হত্যা করলো, সে যেন সমস্ত মানব জাতিকে হত্যা করলো। আর যে ব্যক্তি কারো প্রাণ বাঁচালো, সে যেন সমস্ত মানুষের প্রাণ বাঁচালো। আলিফ ভাইয়ের এই মর্মান্তিক মৃত্যু কেবল তার পরিবারের জন্য নয়, বরং পুরো উম্মার জন্য একটি শোকের বিষয়। এটি আমাদের জন্য একটি শিক্ষা এবং সতর্কবার্তা যে সত্যের পথে অবিচল থাকা এবং ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য প্রতিটি মুসলমানকে একসাথে কাজ করতে হবে। ইসলামে কোনো অন্যায়, জুলুম ও হত্যা কখনোই গ্রহণযোগ্য নয়। আমাদের উচিত এই ঘটনার বিচার নিশ্চিত করতে সম্মিলিত প্রচেষ্টা চালানো এবং একই সঙ্গে আমাদের নিজেদের জীবনে ইসলামের ন্যায় বিচার ও সহমর্মিতার আদর্শকে বাস্তবায়ন করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা দোয়া করি, তিনি যেন আলিফ ভাইয়ের এই শাহাদাতকে ইসলামের জন্য কবুল করেন এবং তাকে শহীদ হিসেবে শহীদের মর্যাদা দান করেন এবং তার পরিবারকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন। আমিন।
প্রিয় ভাই এবং বোনেরা আমার, পরিশেষে আপনাদেরকে বলি, গাজওয়াতুল হিন্দের ভবিষ্যৎবাণী আমাদেরকে স্মরণ করিয়ে দেয় আমাদের সামনে বড় দায়িত্ব। এটি কেবল একটি যুদ্ধ নয়, বরং এটি একটি আত্মজাগরণের আহ্বান। ইসকনের ষড়যন্ত্র এবং আমাদের উপর চালানো আক্রমণ আমাদের সতর্ক হওয়ার প্রয়োজনীয়তা বোঝায়। কিন্তু আমরা তাদের মতো নই। আমরা ইসলামিক আদর্শ মেনে চলব এবং আমাদের অধিকারের জন্য শান্তিপূর্ণভাবে রুখে দাঁড়াবো। আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ হই এবং ইসলামের পতাকা সমুন্নত করি।